নাম্বার 4, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে কিংবা গোপনে যেখানে নোংরা চলছে, হে মুমিন মুসলমান, তুমি ওই জায়গায় দাঁড়াবে না। তোমাকে যেন আমি ওখানে দেখতে না পাই। আপনি আপনার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করেছেন, বাড়ি এসেছে, আপনি ছেলেকে বলছেন বাবা তোমাকে যেন মেলাতে দেখতে না পাই, জুয়াতে দেখতে না পাই, সুদের আড্ডাতে দেখতে না পাই। তেমনি আমার রব এক কথায় বলে দিলেন, নবী হে তুমি আমার গোলামদেরকে বলে দাও যেখানে প্রকাশ্যে এবং গোপনে কাবিরা গুনাহ চলবে, জুয়া চলবে, তাস চলবে, লুদু চলবে, দাবা চলবে, মদ চলবে, গোল গোড়াকুর, জর্দা, বিড়ি, সিগারেট চলবে, যেখানে চলবে আপনার জেনা, ব্যভিচার, যেখানে চলবে মাতালে, এই জায়গায় যেন আমি আমার গোলামদেরকে দেখতে না পাই। তাহলে ও জান্নাতের পথ থেকে পদস্খলন হয়ে যাবে। ও চেয়েছে জান্নাতের রাস্তা কতটা ঠিক আছে না ভুল আছে, ও চেয়েছে আমি উপকরণগুলো দিয়ে দিছি, জীবনের সঙ্গে মিলিয়ে দেখো। 1 নম্বরে শিরক করবে না, 2 নম্বর মা বাপকে ব্যবহার দিয়ে হৃদয়কে জয় করে নিবে, 3 নম্বরে সন্তান কতল করবে না, 4 নম্বরে যেখানে নোংরামি চলবে আমার গোলাম ওইখানে দাঁড়াবে না। দেখে নিবে তাস চলছে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, কেটে পড়বে ওখান থেকে, অন্য জায়গায় গিয়ে বসবে, তবু ওই জায়গায় বসবে না। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমি যেটা বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, 1 2 করে উঠছে, আমি ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। ওই কই ওই ছেলে কই? আমার ড্রাইভারকে উঠিয়ে নিয়েছে, ডাকলে ওকে মুখে পানি দিয়ে আসতে বলো। তাহলে কয়টা বলা হলো? 4টা। 5 নম্বরে ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। মানুষ হয়ে খবরদার মানুষ মার্ডার করবে না। একটা মানুষ আর একটা মানুষকে মার্ডার করবে না, মানুষ মানুষ কতল করবে না। তবে হকের সঙ্গে করা যায়, মানে 3 জনকে মার্ডার করা যাবে, এদেরকে মারলে নেকি হবে, গুনাহ হবে না। তবে সেটা হুকুমত থেকে বিচার করে কতলের পরিবর্তে কতল 1টা, 2 নম্বরে বিয়ের পরে জেনা 2টা, 3 নম্বর হলো যদি কোনো মুসলমান মুরতাদ হয়ে যায়, টাকার লোভে ইহুদি খ্রিস্টান হয়ে যায়, ওকে যেখানেই পাবে মার্ডার করো, গুনাহ হবে না। এই এদিকে যেখানেই পাবে গুনাহ করো, ওকে তুই বলছি তো ভাবিয়েন না যে ছোট করছি, আমার ছোট ভাইয়ের মতো, ওকে নিজের সাথে করে কেটে আনবি, কেটে যাও ওর সাথে। কথাটা বুঝতে পারলেন? কটা বলা হলো? 3 জনকে মার্ডার করা যাবে, তবে হুকুমত বসে। 1 নম্বর হচ্ছে যদি আমার বাপকে কেউ কতল করে দিয়েছে, তো এবার বিচার বসে গেল, সে আসামিকে আনা হলো, সৌদিতে যেটা হচ্ছে, ওকে কতল করে দেওয়া হলো। এখন আমি ওয়ারিশ আছি, আমি মাফ করলে করতে পারি, আমি যদি বলি যে 10 লাখ 20 লাখ টাকা লাগবে, এটাও বলতে পারি, দিয়াত নেওয়া যায়, আবার মাফও করা যায়। তো তাছাড়া কতলের পরিবর্তে কতল। আর যারা বিয়ের পর ব্যভিচার করে, জেনা ব্যভিচার করে, এদেরকে রজম করে দাও। আর 3 নম্বর হলো মুসলমান কিন্তু টাকার লোভে ইহুদি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, কিংবা কাদিয়ানি হয়ে গেছে, অন্য ধর্মে চলে গেছে টাকার লোভে, ওকে যেখানে পাবে কেটে ফেলে দাও, নেকি হবে। ওর পৃথিবীতে বাঁচার অধিকার নাই। কথাটা বুঝে পারলাম? তাহলে 5টা বলা হয়ে গেল। তাহলে একবার গুনিয়ে দিই, 10টা কথা বলেছেন আল্লাহ।
খবরদার শির করবে না। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে মা বাপকে আনন্দিত করে দাও। খবরদার সন্তান কতল করবে না, লাইগেশন করবে না, সন্তানকে কেটে ফেলে দেবে না। 4 নম্বরে মানুষ আপনার কিনা ফাহেসা কাজের কাছে দাঁড়াবে না। 5 নম্বরে মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না। 6 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি, খবরদার এতিমের মালের কাছে যেও না। মাঝে একটা ছোট্ট কথা বলি, আল্লাহ ওই আয়াতটা শেষকালে দুটো কথা বলেছেন, আমি ভুলে গেছি বলতে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আল্লাহ বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আমি তোদেরকে ওসিয়ত করলাম যদি তোদের বিবেক থাকে তো বুঝবি। আমি ভুল করছি, আমি গুনাহ করছি, দুটো একটা আপনার চোখে পড়েছে, মূল বিষয় গুনাহ করছে। মানুষ যেন একবারে বাজ পাখির মতো তাকিয়ে আছে। আজকে দোকানে একটা মাল নিব তো বলছে 60 টাকা কেজি, আমি বলছি 50 টাকা লাও, বলছি মৌলবি মানুষ তাও দাম করছে। মৌলবি দেখুন কিছুই করতে হয় না। এক মৌলবি সাহেব বলেছে যে আমার ছেলেটা একটু অসুখ, দোয়া করে দেবেন। এক বুড়ি বলছে মৌলবিদেরও ছেলে হয়? কি আজীব ভাষা এগুলো। মৌলবি হয়ে গেছি মানে পাপ করে চলে এসেছি দুনিয়াতে। মৌলবিদের ছেলে হয় কি করে? ওরা তালি পেছে না, রসুলের বাচ্চা ছিল আর বলছে মৌলবিদেরও ছেলে হয়। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলছি, দেখেন আমার জান্নাত আমার জাহান্নাম কার হাতে? তা আপনাকে আমি তাওয়াক্কা নাই করতে পারি। আপনি আল্লাহর গোলাম, আমার ভুল আছে বলে দেওয়ার মালিক বলবেন, আপনি চাপ কি আমাকে সোজা করতে পারবেন? এই হক আছে? আমারও তাই। যা আপনাদের জান্নাত জাহান্নাম কার হাতে? আমার হাতে নাই। আমি মিষ্টি মিষ্টি করে ভাই ভাই বন্ধু বন্ধু হাতে পায়ে ধরে বলবো, মানবেন মানবেন, না মানবেন না মানবেন, বোঝাপড়া তার সঙ্গে হবে। কিন্তু কিছু লোক আছে যে ও মৌলবীর সঙ্গেই বোঝাপড়াতে মসজিদে, এটা কেন করলেন, ওটা কেন করলেন, বেশ করেছি করেছি, তুই যা পারবি করে লেগা। তো প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। আল্লাহ কত হালকা করে বলছে দেখেন, বসবে না ওর মাথায় মারতে হবে তবেই তো বসবে। ওই যে ব্যাচ নিয়েছে ওর আর বসা যায় যাচ্ছে। আমার দিকে খেয়াল করেন, যে কথাটা আমি বলতে চাইছি, একমাত্র কাউকে যদি হুমকি তুমকি থাপ্পড় মেরে মসজিদে ভরতে হয়, সেটা কে পারবে? ওর পাওয়ার আছে কিনা? পাওয়ারওয়ালা, পাওয়ারওয়ালা, পাওয়ারওয়ালা মাবুদ কি বলছেন? যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আমি তোমাদেরকে ওসিয়ত করে দিলাম যদি তোমাদের বিবেক থাকে তো। আমি আপনাকে বলছি যে এই কাজটা করিয়েন না, এই কাজটা করিয়েন না। তা আমি দেখছি যে মানবে না, মানে আমি বললাম, এটা হালকা কি হালকা লাই? তোমার বিবেক থাকে তা বুঝোগা। আমি বললাম তোমার বিবেক থাকো তা বুঝোগা, হালকা। স্বয়ং আল্লাহ তার গোলামকে হালকা করে বলছে। আর এক এক বক্তা স্টেজ উঠবে, এই করেছে জাহান্নাম, ওই করেছে জান্নাত, এই কেন? স্বয়ং যে সুপ্রিম পাওয়ারে আছে তার মিষ্টি ভাষাটা দেখেন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। লাআল্লাকুম, লাআল্লাকুম, লাআল্লাকুম বাংলা হচ্ছে যাতে করে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে ওসিয়ত করে দিলাম যাতে করে তোমরা বুঝবে। অতএব বুঝবে তো বুঝবে, না বুঝবে তো
বুঝবে। আর ভাই জৈসা করনি ওইসা ভরনি, ইমান হ্যায় তো করকে দেখ, না হ্যায় তো মরকে দেখ। কথা ক্লিয়ার। এবার দ্বিতীয় আয়াতে 5টা কথা আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি, খবরদার এতিমের মালের কাছে যেও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতক্ষণ পর্যন্ত না সে বয়সে পৌঁছেছে। পৃথিবীতে মায়ের মাল, বাপের মাল, প্রতিবেশীর মাল, বহু মাল, যে মালই চুরি করবেন গোনা, কিন্তু চুরি করা জায়েজ আছে। কোরআনে আছে 9 জনের ঘরে চুরি করে খাবার খাওয়া যায়। খাবার জিনিস, ফল, আম টাম ব্যাগে ভরা যাবে না, খাওয়া যাবে। বাপের মাল, চাচার মাল, ভাতিজার মাল, আম আছে পেরে খেয়ে নিলেন, বলতে হবে না, কোরআন থেকে পাওয়ার আছে। তো এটা সূরা নূরে দেওয়া আছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে যার যে মাল আছে, খরিদ্দারের মাল, এধারের মাল, ওধারের মাল, গোপনে টুকটাক করে নিয়ে নেওয়া, মেরে দেওয়া, জি ভাই। কিন্তু সব থেকে হেভি ভোল্ট কোন মালটা? এতিমের মাল। কার মাল বললাম? এতিম। এতিমের মালটা কয়েক লাখ ভোল্ট। জিজ্ঞেস করেন, আমার পাশে আমার ওস্তাদজি বসে আছেন, শুধু এতিমের মালকে কেন্দ্র করে আল্লাহ এক রুকু কোরআন আয়াত নাজিল করেছেন। কি বলেছেন দেখেন, একটা আয়াত আপনাদেরকে শোনাই। তা আগে এতিমটাকে বলে দিই, বোঝানোর জন্য বলছি। এখন মনে করেন আজকে সকালে আমার বিবি মারা গেলেন, তাকাইতে মানে ব্যাগে মিষ্টি নাই, বই আছে, এমন করে তাকাচ্ছে মনে হচ্ছে বর্ধমানে মিহিদানা এলো মনে হয়। বই আছে, সবগুলোই না শুনি। আচ্ছা বেশ ঠিক আছে, বস, এখানে বস, নাইলে উপরে বস, যেখানে বসবি। আমার ড্রাইভার নয়, সম্পর্কে, গা সম্পর্কে ভাই হয়, ছোট ভাইয়ের মতো। ড্রাইভার নাই, ওকে জোর করে ধরে নিয়ে এসেছি। ব্যবসা বিজনেস করে, ভালো ছেলে, খুব ভালো ছেলে। 2 দিন 3 দিনের জন্য ধরে নিয়ে এসেছি জোর করে। তো গ্রামে তুই সম্পর্ক, ও আমাকে তুমি বলে, আমি তুই বলি, আমি কাউকে হেয়ানত করে তুই বলছি না। তো এখন আমি যে কথাটা বলছি শুনেন, যতগুলো তার আছে আপনি হাত দেন, এই তারগুলো ওই তারগুলো ফট 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 করে মেরে দেবে, আপনার হাত ছাড়িয়ে দেবে। কিন্তু যদি 50 লাখ ভোল্ট একবার হাতটা দেন, নানির নাম নিতে দেবে না, দপ করে ফাটিয়ে 2 করে দিয়ে ছাই করে দেবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সকালবেলায় আমার বিবি মারা গেল, বিবিকে নিয়ে যে কবরে শুইয়ে দিলাম, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি আমার পৃথিবী থেকে চলে গেলেন। এবার আমি 2টি, একটা 2 বছরের, একটা 1.5 বছরের, কি 1 বছরের, 2.5 বছরের, 1 বছরের ছেলে মেয়ে বিবি আমার পৃথিবীর বুকে রেখে চলে গেলেন। 2টি ছেলে আব্বার কাছে এসে গায়ে লাগলো। এরপরে আমি আবার পরের দিন নতুন বিয়ে করে নিয়ে বাড়িতে চলে গেলাম। এরা 2 জন হয়ে গেল এতিম। এদের সতীলা মা বাড়িতে চলে আসলো। আর যখনই সতীলা মা বাড়িতে ঢুকে যায়, আগের বিবির ছেলেগুলো রাস্তায় দেখলে মনে হবে কুকুরের বিড়ালের বাচ্চা ঘুরছে। তাদের গায়ে তেল নাই, তাদের পোঁটা সাফ করার কেউ নাই, জামাটা সাফ করে দেবে কেউ নাই, চোখের পানিতে কাঁদছে তারা। তাদের আম্মু চলে গেছে, শীতের সময় এইভাবে দাঁড়িয়ে আছে, বেটারে বলে বাড়িতে ডাকবে কেউ নাই। আর বাপ যদি বিদেশ খাটা হয়, তাহলে ওই সন্তানগুলো কুকুরের বাচ্চার মতো জিন্দেগি এসে যায়। মেয়েদের মতো নিষ্ঠুর পৃথিবীর বুকে কেউ নাই। মেয়েরা এত সতীনের বাচ্চাকে জ্বালাতে পারে, পৃথিবীর অন্য কেউ পারবে না। এখন তার মায়ের কানের, নাকের, গলার, হাতের যতগুলো রৌপ্য স্বর্ণ ছিল, শুধু তাই নয়, যত কাপড় চোপড় ছিল, বাপের ঘর থেকে থালা বাটি বাসন কাঁসা ঘড়া ঘটি যাই এনেছে, গিলাস এনেছে। শুধু এই নয়, বিছানা চাদর, বেড
বেডশিট বিছানা কেতা তোষক কম্বল যাই এনেছে কিনা, শুধু তাই নয়, কাপড় চোপড় তার সায়া ব্লাউজ যাই কিছু রয়েছে, সমস্ত মালগুলি জমি জায়গাও যদি থাকে, বছরের ফসল বিক্রি করার টাকাটা সবগুলোকে এক জায়গায় সুন্দর করে গছিয়ে যোগানদার হয়ে থাকতে হবে। আল্লাহ বলছে যেন তুই ব্যবহার করবি না আর তোর নতুন বিবি ব্যবহার করবে না, কারণ ওটা ফারাজের মাল, ওটা তোর একা মাল নয় যে তুই নতুন বিবিকে পুরাতন বিবির খাটে শোয়াবি, এটা চলবে না। না পারবি নিচে শোতে, আর না হয় তুই কিনে নিয়ে আয়, তাও ভালো, কিন্তু তার ড্রেসিং টেবিলে ও মাথা চুরবে না। এগুলো ফারাইজের মাল। তারা কুকুর বিড়ালের বাচ্চার মতো দুনিয়া করছে, নিজের মাল বলে তাদের এখনো কোনো জ্ঞান হয়নি। তারা জানে না আমার মায়ের মালটার মূল্য কত। হে পিতা, তুমি মালগুলো কতদিন রাখবে ওইভাবে? আল্লাহ বলছেন হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, যতদিন তারা ব্যাচেলিয়ার না হয়েছে, তাদের বিয়ের বয়স না হয়েছে, মাল কি জিনিস তারা যতদিন না বুঝবে, যখন মালকে আঁকড়ে ধরে শিখতে নেবে, তখন তাদেরকে কাছে ডেকে নিয়ে বস, আর তার মায়ের সমস্ত মালগুলিকে তিলে 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 বুঝিয়ে দে, তারপরে তোর অংশ তুই নিবি, তাদের অংশ তারা নেবে। তাই আমার রব বলছেন খবরদার এতিমের মাল ভক্ষণ করবি না। যে ব্যক্তি পৃথিবীর বুকে এতিমের মালকে ভক্ষণ করে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সে কিছুই খেলো না, ভাত খেলো না, মুড়ি খেলো না, মাছ খেলো না, মাংস খেলো না, শাক খেলো না, সবজি খেলো না। তোরা চোখে দেখছিস লোকটা শাক সবজি মুড়ি মাছ চা বিস্কিট ভাত রুটি খাচ্ছে, আমি আল্লাহ দেখছি ও জাহান্নামের আগুন খাচ্ছে। ওয়াসায়াসলাউনা সাইরা, কিয়ামতের মাঠে ওঠার সঙ্গে সঙ্গে জাহান্নাম ওকে চম্বুকের মতো টেনে নেবে। অতএব এতিমের মাল খবরদার ভক্ষণ করবি না। এক নম্বর হলো ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, জি ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, ওজনে কম বেশি করবি না, নিবার সময় বেশি নিবি, দিবার সময় কম দিবি। এই কাণ্ডটা তোদের যেন না হয়। এই রকম দুষ্টামি, এই রকম বান্দরামি পিতড়ামি করবি না। দিবার সময় কম দাও, লিবার সময় বেশি লাও। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছে অয়েল জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। অয়েল জাহান্নাম তোমরাই যাবে যারা দেওয়ার সময় বেশি কম দেয় আর নেওয়ার সময় বেশি নেয়। এই কাণ্ড কোনো মুসলমান তুমি করবে না। আপনি এখনই আমাকে দুটো গাল দিয়ে দিলেন, বা ওই আমার উপরে রেগে গেল, কেউ ফট করে আমাকে অপমান করে দিলেন, আমি নেমে যাচ্ছি, মনে অনুশোচনা হয়েছে, ভাই মাফ করে দেন, মাফ করে দেন। কিন্তু তোমার দাঁড়িয়ে মারা যদি অভ্যাস থাকে, একটা দানা যদি মেরে থাকো, কত খরিদ্দারের মেরেছ, কার কাছে তুমি পূরণ করবে? সব এসে হাজির হয়ে থাকবে। আল্লাহ রসুল বলছেন এমন লোক কিয়ামতের মাঠে উঠবে, পাহাড় পাহাড় নেকি, কিন্তু উঠার পরে দেখবে একে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, দাঁড়ি মেরেছে দিচ্ছে, চাল মেরেছে দিচ্ছে, মাল মেরেছে দিচ্ছে, দিতে দিতে শেষ। এবার আরো পাওনার দাঁত দাঁড়িয়েছে, আল্লাহ আমিও পাবো, সব শেষ, নেকি কটা শেষ হয়ে গেল। এবার বললো গোনাগুলো লে তোর নেকি দিয়ে, গোনা লিতে লিতে বোঝা হয়ে জাহান্নামে চলে যাবে। সারা জীবন তাহাজ্জুদ পড়লো, তেলাওয়াত করলো, নামাজ পড়লো, লেনদেন খারাপই করেছে। মাঝে 1 মিনিট আপনাদের কাছে আমি টাইম নিচ্ছি, আর পুরোটা একদম শেষ করব। একজনও উঠবেন না, হাতগুলো ধরে বলছি একসঙ্গে দোয়া পরে শেষ করব, তা আল্লাহ খুশি হবেন। আমি বেশি নয়, 1 মিনিট খালি বিয়াদবি করছি। আমি নতুন ট্রাভেলস করেছি হজ এবং উমরার ওপরে।
আপনারা যদি হজ উমরা করতে চান তো আমার নম্বরে যোগাযোগ করবেন, আমার ওস্তাদের কাছে আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এবার বলবেন অন্য জায়গা থেকে দাম বেশি, হ্যাঁ বেশি। ধুলিয়ানে কালকে দুটো সঁপ কিনলাম মাদ্রাসার জন্য, একটার দাম 120 টাকা, একটার দাম 660 টাকা নিলে। আমাদের হাজি 650 লাভ, বলছি 1 টাকা কমও না, 120 টাকারটা 100 টাকা দেন মাদ্রাসার মাল যখন। 120 টাকারটা আবার কমাইলে, কিন্তু 660 টাকাটা 650 নিলে না। সঁপ, এই বিছানার সঁপ একই সাইজ, বলেন মালটা কি আর ওই মালটা কি? দেখে শুনে আমি একটা নিলাম বাড়ির জন্য। তো কথা হচ্ছে আমাদের টাকা বেশি লাগে, সার্ভিস ভালো হয়, উন্নত মানে। আপনার টাকা আপনার পেছনে খরচা করব, আপনি টাকা কম দিবেন, ওই দূরে থাকবেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন। এই জন্য বলছি হজ উমরা করলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মক্কা মদিনাকে এইভাবে বুঝাবো, ওখানে বক্তব্য রেখে রেখে বুঝাবো। মক্কা মদিনাইতেই তো কোরআন নাজিল হয়েছে, রসুল তো ওখানেই ছিলেন, সব কিছু পেয়ে যাবেন। আর সেই মক্কা মদিনাকে সামনে রেখে আমি একটা বই লিখেছি, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। চায়ের দোকানে 20 টাকা উড়ে যায়। মা বোন নাকের কানের বহুত কিছু করেছেন, এখন মাত্র 20 টাকা। একদম দোয়া পরে দিব, তারপরে নেবেন। প্রত্যেকেই পাবেন, অত পরিমাণ আছে, আমার গাড়িতেও আছে, প্রত্যেকেই পাবেন। এই ধুলিয়ানি ছেপেছি তো থাকো, তো প্রত্যেকেই পাবেন ইনশাআল্লাহ। কিন্তু ঘটনা জানেন, এই কথাটার মাঝে ঠিক চলে আসলো, দাঁড়ি মারা লোক কিয়ামতের মাঠে জবাব লাগবে, লাগবে না? গত কয়েকদিন আগে কোন গ্রাম জিজ্ঞেস করবেন না, 75টা বই আমার ছিল ব্যাগে, টাকা গুনে দেখছি 40টা না 42টা টাকা পেয়েছে। ভিড়ে পেয়েছে, কেটে গেছে, দেবে। এই ভয়টা নাই, এই ভয় যদি থাকতো তাহলে কেটে চলে যেতে পারতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, খবরদার দাড়ি মেরো না, কুকিয়ে নিও না। 3 নম্বরে বলছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আপনার একটা কথা আমাকে উত্তর দেবেন, সবারই মুখ থেকে শুনতে চাইছি। একটা বাচ্চা ছেলে, ও খুব কষ্ট করে 20 কেজি মাল নিয়ে যেতে পারবে এখান থেকে রোড পর্যন্ত। কত বললাম? আমি দিয়েছি 35 কেজি, তাহলে আমি জালেম কি জালেম নই? আমি জানছি ও 20 কেজি পারবে, আর দিয়েছি কত? দেখবেন যখন ঘোড়ার গাড়ি ছিল, এক এক জালেম ঘোড়াগুলোকে কিভাবে কষ্ট দিত দেখেছেন তো? ওই রকম ওটা জুলুম। আচ্ছা বলেন, আল্লাহ কি জালেম? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি জালেম? তাহলে এইটা আল্লাহ আমাদের ঘাড়ে দিয়েছেন, তাহলে কি বেশি দিয়েছেন? আল্লাহ বলছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আমি এমন একটি আইন করিনি, এমন একটি বুঝা দিইনি যা তাদের ওপরে চাপ হয়ে যাবে, সেটাকে বহন করতে পারবে না। খবরদার এ কথা বলবি না। তার মানে আমার আল্লাহ বলতে চেয়েছেন, আমার এইটাকে তোদেরকে বহন করতে হবে, এটার ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। এটা হলো 3 নম্বর। তাহলে 1 নম্বরে এতিমের মাল মেরে দিও না, এতিমের মালকে চুরি করিও না। 2 নম্বরে হলো এতিমের মালের পরে পরে আল্লাহ বলেন ওজনে কম বেশি দিও না। আর 3 নম্বরে হলো আমার দেওয়া আইনগুলি, যে কিতাবটা দিয়েছি, এটা তোদেরকে বহন করতে হবে। 4 নম্বরে আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু জলাও কানাদা করবা। যখন তুমি বিচারে বসবে তো ইনসাফ কথা বলবে, বেইনসাফি কথা বলবে না। নিজের আত্মীয়, নিজের ছেলে, ভাতিজা, নিজের পার্টির লোক বলে উল্টা পাল্টি বিচার করবে না। আপনাদের দিকে উল্টা পাল্টি বিচার হয়? হয় না, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। আমাদের দিকে উল্টা পাল্টি বিচার খুব চলছে। জি, এক জায়গায় মাটি রেখেছে 2টি রাস্তার ধারে, এক মুলবি সাহেব, সে আবার মুলবি মানুষ, 2টি মাটি রেখেছে, ঘরে ভরবে, ট্রাক্টরে দিয়ে গেছে। তা একটা মোটর সাইকেলের সঙ্গে একটা সাইকেলের ধাক্কা লেগেছে মাটিটার কাছে, তো সাইকেলটা ভেঙে গেছে। তো এবারে ওকে ধরেছে মোটর সাইকেল এলাকা। সন্ধ্যার সময় বিচার বসেছে পার্টির ওখানে। পার্টি তো আজকালকার আল্লাহ, বিচার করছে, সব কটা মাতালা লম্পট এসছে। তো দেখছি সাইকেলটাও তৃণমূল আলার আর মোটর সাইকেলও
তৃণমূল বলছি কোথায় লাগলো রে? বলছে মৌলী সাহেবের মাটির ওইখানে। তো দেখছি মৌলভী সাহেব কংগ্রেসের লোক। তখন বলছে মাটিটা ফেলেছে বলি ভেজালটা, ওকে ধরলে 10,000 টাকা জরিমানা করে দেবে। করে দিলাম জরিমানা করে দিও, সাইকেল ঠিক করে দিলে আর কি। তুমি মাটি কেন ফেললে রাস্তায়? গাড়ি যাবে, তোমার হুঁশ নাই? কি বিচারক, মনে হচ্ছে ফেরিস্তা। হ্যাঁ, তারপরে ওপর থেকে যখন মন্ত্রীতে বাঁশ চালিয়ে দিলে তখন প্রধান লুকিয়ে বেড়াচ্ছিল 7 দিন ধরে, টাকা কখন দিবে। ফেরত দিয়েছে হাতে পায়ে ধরে, জানে বাঁচার রাস্তা ছিল না। তো আল্লাহ বলছেন এই যা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয় তবে তুমি ইনসাফ বিচার করবে, কথা বলবি। তারপরে 5 নম্বরে আমার আল্লাহ বলছেন ওবিয়াহদিল্লাহি আউফু, আল্লাহর যত আইন আছে, কত বুঝাচ্ছে? প্রতিদিন আমাদের ওপরে কি কি আইন আছে? 5 ওয়াক্ত নামাজ, সপ্তাহে জুমা, বছরে 1টা মাস রোজা, এইভাবে আল্লাহর যে আইনগুলো আমার জীবনে আছে প্রত্যেকটি আইনকে পুরা করতে হবে। ওবিয়াহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ আবার 5টা আইন বললেন। এতিমের মাল ভক্ষণ করবে না, কারো মাল দাঁড়ি মারবে না, আর দাঁড়িতে কম বেশি নেবে, কম দেবে না। আর খবরদার, এইটা তোমাদের জন্য আমি জুলুম করিনি। যখন বিচারে বসবে তখন ন্যায় কথা বলবে, অন্যায় বলবে না। 5 নম্বরে বললেন আমার যত আইন তোমার উপরে আসছে ওগুলোকে পোড়া করে দিতে হবে। আবার হালকা করে বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমাদের মনে থাকে। আমি বাসে উঠছি, আপনি আমাকে বললেন আমার কথাটা পৌঁছিয়ে দিন, তার মানে ওখানে আমার লাভ আছে। বলছে যদি আপনার মনে থাকে তো কাজে লাগবে, মনে নেই। শেষকালে আয়াতটা কি বলছে দেখেন, এই আয়াতটার দিকে খেয়াল করেন। শেষ আয়াতটা 10টা কথাকে একবার গুনিয়ে দিই। আমি আরবিতে বলে হাত তুলবো, শেষকালে বাংলায় বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া ফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছে ভাই নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকের মতো গুনাহ না করে, মা বাপের সঙ্গে যেন ভালো ব্যবহার করে, আর তারা যেন সন্তান কতল না করে রুজি দেওয়ার ভয়ে। রুজি তো আমি দিয়ে থাকি, ফাহেসা কাজ যেখানে চলবে ওই জায়গায় যেন তারা না দাঁড়ায়, এটা আমি মেনে নিতে পারবো না। মানুষ হয়ে মানুষ যেন কতল না করে, কিন্তু হকের সঙ্গে করা যাবে। যা আমার বলার ছিল আমি তোমাদেরকে ওসিয়ত করে দিলাম, বিবেক থাকলে বুঝে নেবে। খবরদার এতিমের মালের কাছে যেও না, এতিমের মালকে নষ্ট করিয়ে দিও না, খেয়ে নিও না। অতদিন পর্যন্ত তুমি ওটাকে জুগিয়ে রাখবে যতদিন তারা ব্যাচিলিহর না হয়েছে। তারপরে বলছে ওজনে কম বেশি দিও না, মাল চুরি করিও না। খবরদার এটা খারাপ জিনিস। আর আমি কোরআনটা তোমাদের ওপরে বোঝা চাপিয়ে দিইনি, আমার আইনগুলোকে তোমাদেরকে মেনে নিতেই হবে। যখন তুমি বিচারে বসবে তো নেই কথা বলবে, অন্যায় কথা বলবে না, কারো উপরে জুলুম করবে না। আর 10 নম্বরে বলে দিলেন আমার আইন এতগুলি তোমার উপরে আসছে সেগুলোকে পুরা করবে। বলছে যদি আমি তোমাদেরকে এগুলি ওসিয়ত করলাম, যদি তোমাদের স্মরণ থাকে তো কাজে লাগবে।
10টা বলা হয়ে গেল। যে এবার ভাষাটা আল্লাহ শুনেন, শেষ আয়াতটা। এটা না শুনলে গোটা বোতলটাতে আতর ভরে দিলাম কিন্তু ঝিপনিটা দিই নাই, খুব ডেঞ্জারাস অবস্থা, ঝিপনিটা মেরে দিই। আল্লাহ কি বলছেন? ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। ও বিশ্ববাসী রে, মাহাতাবপুরের লোক রে, তোরা চেয়েছিলি আমার জান্নাতের রাস্তা, এটাই হলো আমার জান্নাতের রাস্তা। ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এইটাই হলো আমার সোজা রাস্তা। ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামে তোমাকে অনেকজন ডাকবে, ওই রাস্তায় যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি ওই রাস্তায় চলে যাও আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম যদি তোমাদের ভয় থাকে। একটা কালেকশন করে ফেলিয়ার হয়েছে, এখন আর একটা কালেকশন আপনাদের সামনে করছি। এই কালেকশনটা পরেই ছেড়ে দিব। উঠিয়েন না, বসেন, 5 মিনিটে কিছু যায় আসে না, বসেন, 5টা মিনিট বসেন। মাঝে একটা কথা বলেনি, বলছে ভালোবাসাকে মুখ দিয়ে প্রকাশ করতে হয়, ভালোবাসা, প্রেম ভালোবাসা। তা আপনাদের আজকের এই মজলিসটাকে আমাকে এতটাই ভালো লেগেছে, এই বছরে এটা নিয়ে 3টে মজলিস পেলাম। একটা মালদায় পেয়েছিলাম, একটা লোক পেশাব করতে যায়নি, পেশাব পায়খানা যাবে আসবে চলে আসছে, কিন্তু একসঙ্গে দোয়া করে ছেড়েছি। আমার ইতিহাসের পাতাতে এইটা একটা পড়লো। এবছরে 3টের মধ্যে এইটা, আর 2টা পেয়েছি, আর একটা ছিল